লাইফে পজিটিভ থিংকিং এর কোনো বিকল্প না। আসসালামু আলাইকুম। তো আন্তরিকভাবে দুঃখিত, আসলে ক্লাসটা শুরু করতে করতে একটু দেরি হয়ে গেছে, ভালোই দেরি হয়ে গেছে। ইনশাল্লাহ নেক্সট টাইম থেকে চেষ্টা করবো যাতে অন টাইমে আসতে পারি। তো আজকে থেকে অধ্যায় 5 আপনাদের শুরু হয়ে যাচ্ছে। চ্যাপ্টার 5 সি প্রোগ্রামিং নিয়ে আজকে আমরা ডিসকাশন করব, যেটা বোর্ড পরীক্ষার জন্য সুপার ডুপার ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। তো এখানে এ টু জেড সবকিছুই দেখানোর চেষ্টা করব। তো চলেন আমরা শুরু করি আজকে। ক্লাস শুরু হওয়ার আগে সবাই একটু চেক করে নেন আমার সাউন্ডটা ঠিকঠাক মতো স্যার শুনতে পাচ্ছেন কিনা। ওকে, ওকে। তো আমরা আজকের ক্লাসে প্রোগ্রামিং ভাষা নিয়ে ডিসকাশন করব। তো সর্বপ্রথম হোয়াট ইজ প্রোগ্রামিং ভাষা? প্রোগ্রামিং ভাষা বলতে আমরা কি বুঝি? তো স্যার, প্রোগ্রামিং ভাষা নিয়ে ডিটেলসে কথাবার্তা বলার আগে আমরা প্রোগ্রামিং ভাষাটা বোঝার চেষ্টা করি। স্যার, প্রোগ্রাম অ্যাকচুয়ালি কি? প্রোগ্রাম মানে হচ্ছে স্যার ইনস্ট্রাকশন। লাইক আমি যদি এভাবে করে বলি যে আমরা সহজ কথায় যে কাউকে দিয়ে কোনো একটা কাজ করাবো, এখন কাউকে দিয়ে যদি কোনো একটা কাজ করাইতে হয় তাকে ফার্স্টে হচ্ছে আমাকে একটা নির্দেশনা দিতে হবে, তুমি এই কাজটা এইভাবে করবা। যেমন সাপোজ আমি আপনাকে দিয়ে যদি কোনো ম্যাথ করাইতে চাই, ফার্স্টে আমি আপনাকে ম্যাথের ফর্মুলাগুলো শেখাবো, তারপরে বলবো ম্যাথটাকে তুমি এভাবে করে সলভ করবে, এভাবে স্টার্ট করবে, এভাবে শেষ করবা। এই যে স্টার্ট থেকে এন্ড পর্যন্ত আমি তাকে স্টেপ বাই স্টেপ কি দিচ্ছি, দিক নির্দেশনা দিচ্ছি, এটাকে মূলত স্যার বলা হয় প্রোগ্রাম। সহজ কথায় প্রোগ্রাম মানে হচ্ছে টাস্ক। আমাদের আজকের ক্লাস হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে শুরু করার আগে ফার্স্ট অফ অল আমাদেরকে বুঝতে হবে হোয়াট ইজ প্রোগ্রাম। প্রোগ্রাম কি? অর্থাৎ হোয়াট ইজ প্রোগ্রাম, আমাদেরকে আগে বুঝতে হবে হোয়াট ইজ প্রোগ্রাম। প্রোগ্রাম কাকে বলে স্যার? প্রোগ্রাম বলতে আমরা কি বুঝি? ঠিক আছে, হোয়াট ইজ প্রোগ্রাম? ঠিক আছে, আমরা প্রোগ্রাম বোঝার চেষ্টা করি। সাপোজ স্যার একটা ছোট্ট এক্সাম্পল আপনাদেরকে দিই। তো প্রথম জিনিসটা হচ্ছে, ধরেন আপনার ক্যালকুলাস শিখতে হবে, এখন আপনি ক্যালকুলাস পারেন না, তো আপনার ম্যাথের টিচার আপনাকে কি করলো, ক্যালকুলাস কিভাবে করতে হয় সেটার একদম ডিটেলস এক্সপ্লেনেশন দিছে। তো যখন আপনাকে ডিটেলস এক্সপ্লেনেশন সে দিয়ে দিল, তখন আপনি জানলেন কিভাবে করে হচ্ছে ক্যালকুলাস করতে হয়। এই যে আপনার ম্যাথের টিচার হচ্ছে একজন প্রোগ্রামার, সে ক্যালকুলাস নামক প্রোগ্রাম আপনার মাইন্ডে কি করে দিছে, সেট করে দিছে। এরপর বইতে যত ক্যালকুলাস আছে সেই ক্যালকুলাসগুলোকে আপনি ইনপুট হিসেবে নিছেন, আপনি প্রসেস করছেন, দেন আপনি সেটাকে কি করছেন, এক্সিকিউট করছেন, সলভ করছেন। তো আমি কথাটাকে যদি আরো সুন্দরভাবে এক্সপ্লেইন করার চেষ্টা করি, আপনার প্রোগ্রাম নিয়ে কথা যদি বলতে হয়, আপনার প্রথমে মাইন্ড সেট করতে হবে প্রোগ্রাম মানে হচ্ছে কাজ করা। প্রোগ্রাম মানে কি করা? কোনো একটা টাস্ক।
অর্থাৎ আমরা যদি বলি প্রোগ্রাম মানে হচ্ছে টাস্ক, এই যে প্রোগ্রাম মানে টাস্ক, এই টাস্কটা কমপ্লিট করার জন্য আমাদের মানে এই যে প্রোগ্রাম বলতে আমরা যে টাস্ক বলতেছি, এই টাস্কটা আসলে কিভাবে কমপ্লিট হয়। এখন এই প্রোগ্রাম বা টাস্ক এটা যদি বুঝতে হয় বা ডিপ ডাইভ দিতে হয়, তাহলে আপনার সবার প্রথমে বুঝতে হবে প্রোগ্রামের ইকোসিস্টেমটা কি। তো আমরা প্রোগ্রামের ইকোসিস্টেম নিয়ে এখন ডিসকাশন শুরু করব, বা ইকোসিস্টেম অফ প্রোগ্রাম। ইকোসিস্টেম অফ প্রোগ্রাম বলতে বোঝায় প্রোগ্রামের তিনটা কি ফ্যাক্টর আছে। ফার্স্টে হচ্ছে প্রোগ্রামার নিজে, তারপর হচ্ছে ডিজিটাল ডিভাইস, এরপর হচ্ছে এন্ড ইউজার। তো প্রোগ্রামার, ডিজিটাল ডিভাইস, এন্ড ইউজার। প্রোগ্রামার ডিজিটাল ডিভাইসকে কি করবে? ইনস্ট্রাকশন প্রোভাইড করবে, অর্থাৎ প্রোগ্রামার ডিজিটাল ডিভাইসকে প্রোগ্রাম করবে, এবং এন্ড ইউজার সেই প্রোগ্রামের উপর বেস করে তার কাজ কি করবে? পারফর্ম করবে। লাইক আমি যদি এভাবে বলি, ডিজিটাল ডিভাইস হিসেবে ডিজিটাল ডিভাইস হিসেবে ডিজিটাল ডিভাইস হিসেবে আমরা হচ্ছে ক্যালকুলেটরকে কনসিডার করছি। এখন একজন প্রোগ্রামার ক্যালকুলেটরে কিভাবে যোগ করতে হয়, কিভাবে সাবট্রাকশন করতে হয়, তারপর কিভাবে ডিভিশন করতে হয়, তারপর কিভাবে মাল্টিপ্লিকেশন করতে হয়, ওকে, কিভাবে স্কয়ার রুট করতে হয়, কিভাবে ফ্যাক্টোরিয়াল করতে হয়, এক্সেট্রা এক্সেট্রা। এই বিষয়গুলো অর্থাৎ এই অপারেশনগুলো প্রোগ্রামার ডিজিটাল ডিভাইসকে কি করছে স্যার? শিখাইছে। যেমন একজন ম্যাথের টিচার একটা স্টুডেন্টকে যখন ম্যাথ শিখায়, তখন ওই ম্যাথ শিখানোর পর কলেজ লেভেলে বা স্কুল লেভেলে ম্যাথের টিচাররা তাকে যখন কোশ্চেন ইনপুট দেয়, তখন সে যা শিখছে সেই প্রোগ্রামের আলোকেই সে সেটাকে কি করার চেষ্টা করে? সলভ করার চেষ্টা করে। সহজ কথায় একটা প্রোগ্রামার একটা ডিজিটাল ডিভাইসকে বিভিন্ন ধরনের প্রোগ্রাম শিখায়। যেমন এখানে সাম করার প্রোগ্রাম শিখাইছে, সাবট্রাকশন কিভাবে করতে হয় সেই প্রোগ্রামটাকে ডিজিটাল ডিভাইসে স্যার কি করছে? ইনস্ট্রাকশন দিছে। তারপর কিভাবে ডিভিশন করতে হয় সেটা দেখাইছে, কিভাবে মাল্টিপ্লিকেশন করতে হয় সেটা দেখাইছে, স্কয়ার রুট কিভাবে করতে হয়, ফ্যাক্টোরিয়াল কিভাবে করতে হয়, সবকিছু ডিজিটাল ডিভাইসকে কি করা হয়েছে স্যার? এক্সপ্লেইন করা হয়েছে। এখন এন্ড ইউজার, এই এন্ড ইউজার যদি যোগ করতে চায় তাহলে ক্যালকুলেটরে যোগ করতে পারবে, বিয়োগ করতে চাইলে বিয়োগ করতে পারবে। অর্থাৎ সহজ কথায় প্রোগ্রামার ডিজিটাল ডিভাইসে যে যে ফাংশনগুলো দিয়ে দিয়েছে, একজন ব্যবহারকারী তার বাইরে কিন্তু কোনো কিছু ইউজ করতে পারবে না। এখন সাপোজ এখানে যদি এই 1 2 3 4 5 6 এই 6টা প্রোগ্রাম দেওয়া থাকে, দ্যাট মিনস একজন ব্যবহারকারী এই 6টা প্রোগ্রামের বাইরে কোনো কিছু কি করতে পারবে না? ইউজ করতে পারবে না। এখন বিষয়টা যদি আপনি ক্লিয়ারলি দেখেন, তাহলে এখান থেকে আপনি একটা জিনিস দেখতে পারতেছেন, সেটা হচ্ছে একজন প্রোগ্রামার ডিজিটাল ডিভাইসকে কি করছে? কিভাবে যোগ করতে হয়, কিভাবে বিয়োগ করতে হয়, কিভাবে ভাগ করতে হয়, কিভাবে গুণ করতে হয়,
কিভাবে স্কয়ার রুট করতে হয়, কিভাবে ফ্যাক্টোরিয়াল করতে হয় সেটার একটা নির্দেশনা দিছে, এবং নির্দেশনা দিছে কি সেখানে একটা প্রোগ্রাম ক্রিয়েট করে দিছে। তো একজন ব্যবহারকারী সেই প্রোগ্রামগুলোকে কি করতেছে, ইউজ করতেছে। সহজ কথায় ক্যালকুলেটর যে ভদ্রলোক বা ভদ্র মেয়ে বা ভদ্র ছেলে ইউজ করতেছে তারা প্রত্যেকজন হচ্ছে এন্ড ইউজার। আর এই ডিভাইসের এই যে ক্যাপাবিলিটিটা, এই যে যোগ করার ক্যাপাবিলিটি, গুণ করার ক্যাপাবিলিটি, ভাগ করার ক্যাপাবিলিটি, এটা প্রোভাইড করতেছে কে? একজন প্রোগ্রামার প্রোভাইড করতেছে। এখানে স্যার সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে যে প্রোগ্রামার ডিজিটাল ডিভাইসের সাথে কি করতেছে, কমিউনিকেশন করতেছে। এখন ডিজিটাল ডিভাইসের সাথে কমিউনিকেশন করে সে কিভাবে যোগ করতে হয় সেটার প্রোগ্রাম সেট করতেছে, কিভাবে বিয়োগ করতে হয় সেটার প্রোগ্রাম সেট করতেছে। আপনি যদি ক্যালকুলেটরের দিকে তাকান, ক্যালকুলেটরে আপনি যতগুলো অপারেশন দেখবেন, যে যোগ করা, বিয়োগ করা, গুণ করা, ভাগ করা, এই সবগুলোই কিন্তু ইন্ডিভিজুয়াল এক একটা প্রোগ্রাম। এবং একজন প্রোগ্রামার ক্যালকুলেটরের মধ্যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্রোগ্রামকে কি করে রাখছে, লাইন আপ করে রাখছে। এবং একজন ব্যবহারকারী সেই প্রোগ্রামগুলোকে সিলেক্ট করবে, সেখানে ডাটা ইনপুট দিবে এবং প্রসেস ইনপুট দিবে, ডিজিটাল ডিভাইস সেটাকে কি করবে, প্রসেস করবে এবং আউটপুট প্রোভাইড করবে। অর্থাৎ এন্ড ইউজার এখানে যে আছে, এন্ড ইউজার ডিজিটাল ডিভাইসের মধ্যে স্যার কি করবে, ডাটার ইনপুট দিবে, ক্যালকুলেটর সেটাকে কি করবে স্যার, প্রসেস করবে এবং এন্ড ইউজারকে কি করে দিবে স্যার, আউটপুট প্রোভাইড করে দিবে। ওকে, এখন এইখানে যে কথাটা আমি বলতে চাইতেছি, এন্ড ইউজার এই যে অপারেশনটা পারফর্ম করতেছে, এই পারফর্মটা করতে পারবে না যদি প্রোগ্রামার ডিজিটাল ডিভাইসকে এই প্রোগ্রামগুলোর ফ্যাসিলিটিস প্রোভাইড না করে। এবং একজন ব্যবহারকারী একটা ক্যালকুলেটরের মধ্যে যেই প্রোগ্রামগুলো দেওয়া আছে তার বাইরে কিন্তু কোনো প্রোগ্রাম নিয়ে কাজ করতে পারে না। ঠিক আছে, তার বাইরে কিন্তু কোনো প্রোগ্রাম নিয়ে কাজ করতে পারে না। এখন সাপোজ আপনার ক্যালকুলেটরে যদি ম্যাট্রিক্স ক্যালকুলেশন করার সিস্টেম না থাকে, তাহলে আপনি ক্যালকুলেটর দিয়ে কিন্তু কখনো ম্যাট্রিক্স ক্যালকুলেশন করতে পারবেন না। তো ঠিক আছে, তো প্রোগ্রামের ইকোসিস্টেম হচ্ছে টোটাল, যে প্রোগ্রামের ইকোসিস্টেম নিয়ে যদি আমরা কথা বলি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এগুলো নিয়ে ডিসকাশন করার একদম সর্বপ্রথম হচ্ছে প্রোগ্রামিং ইকোসিস্টেমটা বুঝতে হবে। আসলে আমি কি করতে চাইতেছি, আমি একজন প্রোগ্রামার হইতে চাইতেছি যেই প্রোগ্রামার ডিভাইসকে ইনস্ট্রাকশন দিবে এবং ডিভাইসকে ইনস্ট্রাকশন দিবে বা ডিভাইসকে বিভিন্ন প্রোগ্রাম কি করবে, ইনস্টল করে দিবে, ডিভাইসের মধ্যে বিভিন্ন প্রোগ্রাম অ্যাক্টিভ করে দিবে এবং ডিভাইস সেই প্রোগ্রামের উপর বেস করে ইউজারের কাছ থেকে ডাটা কালেক্ট করবে, ডাটাকে প্রসেস করবে এবং ডাটাকে কি করবে, আউটপুট দিবে। এখন প্রোগ্রাম ডেভেলপ করার পূর্ব শর্ত কি ছিল, এটার অবজেক্টিভটা কি ছিল, যে আমরা কেন প্রোগ্রাম অ্যাকচুয়ালি বানাইতেছি। এখন আপনি বলতে পারেন যে স্যার আমরা কি হাতে কলমে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো করতে পারি না? পারি, কিন্তু কথা হচ্ছে যত দিন গেছে ডাটার সাইজ আস্তে আস্তে কিন্তু বড় হয়েছে। এখন যত বড় ডাটা হবে, আপনি যদি ম্যানুয়ালি করতে যান তাহলে ভুল হওয়ার চান্সেস অনেক বেশি থাকবে এবং এরর হওয়ার চান্সেসও কি থাকবে, বেশি থাকবে। প্রোগ্রাম আসার দুইটা কারণ ছিল, একটা হচ্ছে যে আমরা যাতে শর্টেস্ট পিরিয়ড অফ টাইমে আমরা হচ্ছে হিউজ ক্যালকুলেশন পারফর্ম করতে পারি এবং সেটা অ্যাকুরেটলি পারফর্ম করতে পারি, যেটাতে কোনো ধরনের ভুল না থাকে। অর্থাৎ প্রথম হচ্ছে সময় সেভ করা, সেকেন্ড হচ্ছে আমরা যেন সঠিকভাবে ক্যালকুলেশন করতে পারি। এখন আমি যদি মানুষ হিসেবে স্কয়ার রুট ক্যালকুলেশন করতে যাই তাহলে আমার সময় অনেক বেশি লাগবে, কিন্তু সেই সিস্টেমটা যদি মেশিনকে আমি শিখাই দিই তাহলে মেশিনের করতে সময় কি লাগবে স্যার, কম লাগবে। ঠিক আছে, কারণ মেশিনের ডিস্ট্র্যাক্ট হওয়ার চান্সেস কি থাকে, কম থাকে। মেশিন খুব মনে করেন লং পিরিয়ড অফ টাইম পর্যন্ত ইনস্ট্রাকশন ওয়াইজ কি করতে পারে স্যার, কাজ করতে পারে। এখন আরেকটা বিষয় না বললেই না, সেটা হচ্ছে যে আপনি ফিজিক্স পরীক্ষা দিতে পরীক্ষার হলে গেছেন, এখন
পরীক্ষার হলে আপনার টিচার বা যেটা হচ্ছে ইনভিজিলেটর আছে, ইনভিজিলেটর যিনি আছেন তিনি আপনার ক্যালকুলেটরটা রেখে দিচ্ছেন। এখন ক্যালকুলেটরটা যদি রেখে দেয় তাহলে আপনার ওই পরীক্ষায় A+ পাওয়া সো টাফ হয়ে যাবে, কারণ ক্যালকুলেটরের মাধ্যমে আপনি ফিজিক্সের কঠিন কঠিন ক্যালকুলেশন গুলো কয়েক সেকেন্ডের মধ্যে কমপ্লিট করে ফেলেন। তো এই যে ক্যালকুলেটর আপনার কি করতেছে, টাইম সেভ করতেছে এবং শর্টেস্ট পিরিয়ড অফ টাইমের মধ্যে কঠিন কঠিন ক্যালকুলেশন গুলো করে আপনাকে অ্যাকুরেটলি রেজাল্ট কি করতেছে, প্রোভাইড করতেছে। এখন আপনি যদি চিন্তা করেন যে প্রোগ্রামার যদি ক্যালকুলেটরকে আপনি ক্যালকুলেশন করার জন্য যেই যেই অপারেশন গুলো ইউজ করেন, লাইক যোগ করা, বিয়োগ করা, গুণ করা, ভাগ করা, স্কোয়ার রুট করা, পাওয়ারের ক্যালকুলেশন করা, ম্যাট্রিক্স নির্ণয় করা, এই জিনিসগুলো ডিভাইসকে না শিখাইতো তাহলে একজন ব্যবহারকারীর লাইফ খুবই কঠিন হয়ে যেত। ঠিক আছে, তো একজন প্রোগ্রামার মেইনলি কিভাবে যোগ করতে হয়, কিভাবে বিয়োগ করতে হয়, কিভাবে গুণ করতে হয়, এই সকল ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন গুলো বা সিস্টেম গুলো ডিজিটাল ডিভাইসকে শিখাইছে এবং শিখানোর কারণে ডিজিটাল ডিভাইসে সেই প্রোগ্রামগুলোকে কি করছে স্যার, ইনস্টল করছে, সেভ করছে। সেভ করার কারণে একজন ব্যবহারকারী খুব শর্টেস্ট পিরিয়ড অফ টাইমে কঠিন কঠিন ক্যালকুলেশন জাস্ট তুড়ি মেরে কি করে দিচ্ছে স্যার, শেষ করে দিচ্ছে। এখন আপনারা নিশ্চয়ই এই বিষয় বুঝে গেছেন। তো সবকিছু আমাদের ওকে আছে, আমাদের এখানে মেইন জার্নিটা শুরু হবে এই জায়গা থেকে। আমরা এখন প্রোগ্রামার এবং ডিজিটাল ডিভাইসের মধ্যে সেই কানেক্টিভিটিটা এখন আমরা বের করার চেষ্টা করব যে ডিজিটাল ডিভাইসকে প্রোগ্রামার কিভাবে এই প্রোগ্রামগুলো শিখাইছে। অর্থাৎ আমরা শিখব যে কিভাবে ডিজিটাল ডিভাইসের সাথে প্রোগ্রামার কমিউনিকেশন করে। তো প্রোগ্রামার ডিজিটাল ডিভাইসকে যদি এই সাম শিখায়, সাবট্রাকশন শিখায়, ডিভিশন শিখায়, মাল্টিপ্লিকেশন শিখায়, স্কোয়ার রুট শিখায়, ফ্যাক্টোরিয়াল শিখায়, এই এক্সেট্রা যদি প্রোগ্রাম শিখাইতে চায় তাহলে প্রোগ্রামারের ডিজিটাল ডিভাইসের সাথে কি করা লাগছে স্যার, প্রোগ্রামারের ডিজিটাল ডিভাইসের সাথে কি করা লাগছে স্যার, ডিজিটাল ডিভাইসের সাথে কমিউনিকেশন করা লাগছে। আর কমিউনিকেশনের জন্য কি ইউজ করছে স্যার, ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছে। আর এই ল্যাঙ্গুয়েজের নামই হচ্ছে কি স্যার, এই ল্যাঙ্গুয়েজের নামই হচ্ছে কি, এই ল্যাঙ্গুয়েজের নামই হচ্ছে অর্থাৎ প্রোগ্রামার এবং ডিজিটাল ডিভাইসের কমিউনিকেশনের জন্য যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয় তাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে স্যার। প্রোগ্রামার এবং ডিজিটাল ডিভাইসের কমিউনিকেশনের জন্য যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয় তাকে প্রোগ্রামার এবং ডিজিটাল ডিভাইসের কমিউনিকেশনের জন্য যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয় তাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে। পরীক্ষায় কোশ্চেন করে হোয়াট ইজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, পরীক্ষায় কোশ্চেন করে হোয়াট ইজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তখন আপনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ডেফিনেশন ঠিক এভাবে দিবেন যে প্রোগ্রামার এবং ডিজিটাল ডিভাইসের কমিউনিকেশনের জন্য যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয় তাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে। ওকে স্যার, এবার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে ডিটেলসে কথাবার্তা বলার আগে আমাদেরকে 6টা স্টেপ ক্লিয়ারলি বুঝতে হবে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অ্যাকচুয়ালি আমরা কিভাবে শুরু করতে পারি। তো একটা জিনিস আমাদের এতক্ষণে ক্লিয়ার হয়ে গেছে স্যার, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে কি করা, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে আমরা
কমিউনিকেশন করব। কার সাথে কমিউনিকেশন করব স্যার? ডিভাইসের সাথে কমিউনিকেশন করব। যেমন স্যার আমি এখন আপনাদের সাথে কথাবার্তা বলতেছি, এই কথাবার্তা বলার সময় আমি কি করতেছি? কমিউনিকেশন করতেছি। এবং কমিউনিকেশনের জন্য আমি একটা ভাষা পিক করছি, যেই ভাষা আপনিও বুঝেন, যেই ভাষা আমিও বুঝি। তো আমাদের দুইজনের কমিউনিকেশনের মিডিয়াম হচ্ছে ভাষা, আর সেই ভাষাটাকে আমরা বাংলা ভাষা হিসেবে নিয়েছি। তো তেমনি ভাবে আপনি যখন একটা ডিজিটাল ডিভাইসের সাথে, আপনি হচ্ছেন কি একজন প্রোগ্রামার, একজন প্রোগ্রামার একজন প্রোগ্রামার কার সাথে কমিউনিকেশন করবে? একজন প্রোগ্রামার ডিজিটাল ডিভাইসের সাথে স্যার কি করবে স্যার? কমিউনিকেশন করবে। এখন ডিজিটাল ডিভাইসের সাথে কমিউনিকেশন করার জন্য ডেফিনেটলি তার একটা কি প্রয়োজন হবে? ল্যাঙ্গুয়েজ প্রয়োজন হবে। ল্যাঙ্গুয়েজ ছাড়া কমিউনিকেশন করা ইম্পসিবল। আপনার ভাষা লাগবে। এখন আমি আপনার সাথে কথাবার্তা বলার সময় বাংলা ভাষা ইউজ করতে পারি, ইংলিশ ভাষা ইউজ করতে পারি, অ্যারাবিক ইউজ করতে পারি, এক্সেট্রা এক্সেট্রা ইউজ করতে পারি। আমি যেটা ইউজ করি না কেন, আমি যার সাথে কমিউনিকেশনের জন্য ভাষাটাকে পিক করব, মেক শিওর করতে হবে তারও সেই ভাষাটা বুঝতে হবে, আমারও ওই ভাষাটা বুঝতে হবে। তেমনি ভাবে ডিজিটাল ডিভাইসের সাথে কমিউনিকেশন করার জন্য আমরাও একটা কি পিক করছি? ল্যাঙ্গুয়েজ পিক করছি। সেই ল্যাঙ্গুয়েজটার নাম হচ্ছে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সেটার নাম হচ্ছে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। অন্যান্য ভাষার যদি আপনার লিখতে এবং পড়তে জানতে হয়, তাহলে সেই ভাষার অক্ষরগুলো আপনাকে চিনতে হবে। তেমনি ভাবে প্রত্যেকটা ভাষার নিজস্ব কি আছে? অক্ষর আছে, নিজস্ব শব্দ আছে, এবং শব্দগুলোর কি আছে স্যার? মিনিং আছে। আপনার এখন বুঝতে হবে আমরা মেশিনের সাথে কমিউনিকেট করতে যাচ্ছি। তো মেশিনের সাথে কমিউনিকেট করার জন্য পৃথিবীতে অনেক ভাষা আছে, তার ভিতরে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিন্তু একটা ভাষা, যেটার মাধ্যমে আমরা ডিভাইসের সাথে কি করব? কমিউনিকেশন করব। অর্থাৎ আমরা ডিভাইসকে যা বলবো, ডিভাইস সেই অনুযায়ী কি করতে পারবে? রিয়্যাক্ট করতে পারবে। এখন যেহেতু সি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নিজস্ব অক্ষর আছে। আর বাই দ্য ওয়ে, পৃথিবীতে যত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, সকল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিন্তু ন্যাচারাল ল্যাঙ্গুয়েজকে ফলো করে। পৃথিবীতে যত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, সকল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ন্যাচারাল ল্যাঙ্গুয়েজকে ফলো করে। অর্থাৎ আপনি যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে যদি পিক করেন, সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যে অক্ষরগুলো ব্যবহার করা হবে, প্রত্যেকটা অক্ষরই কিন্তু ন্যাচারাল ল্যাঙ্গুয়েজকে ফলো করে। লাইক পৃথিবীর সবচেয়ে রিনাউন্ড ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে স্যার ইংলিশ। ইংলিশ হচ্ছে পৃথিবীর সবচেয়ে রিনাউন্ড স্যার ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। তা আমি যে কথাগুলো বলতে চাইতেছি সেই কথা ভালো মতো বুঝেন। আমরা প্রোগ্রামিং ইকোসিস্টেম থেকে দেখছি আমাদের একটা কি থাকবে? প্রোগ্রামার থাকবে, একটা ডিজিটাল ডিভাইস থাকবে, একটা এন্ড ইউজার পার্ট থাকবে। এখন প্রোগ্রামার ডিজিটাল ডিভাইসকে প্রোগ্রাম করবে, এবং সেই প্রোগ্রামের উপর বেস করে ডিজিটাল ডিভাইসে একজন এন্ড ইউজার কি করবে? ইনপুট দিবে,
এবং ইনপুট দেওয়ার পর ডিজিটাল ডিভাইস প্রোগ্রামারের সেট করা প্রোগ্রাম অনুযায়ী কি করবে, বিভিন্ন অপারেশন পারফর্ম করবে, অর্থাৎ ইউজারের ডাটাকে প্রসেস করবে এবং আউটপুট প্রোভাইড করবে। এখানে লক্ষণীয় বিষয়টা হচ্ছে একজন প্রোগ্রামার একটা ডিজিটাল ডিভাইসের সাথে কি করতেছে, কমিউনিকেশন করতেছে। আর কমিউনিকেশন করতে গেলে ল্যাঙ্গুয়েজ লাগে, যেটাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে। অর্থাৎ প্রোগ্রামার এবং ডিজিটাল ডিভাইসের কমিউনিকেশনের জন্য আমরা যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করব তার নাম হচ্ছে কি স্যার, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখন এই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কথা যে স্যার আমি বলতেছি, সেই বিষয় নিয়ে আমি এখন বিস্তারিত কথাবার্তা বলা শুরু করব। তো পৃথিবীর যে কোনো ভাষা আপনি যখন পিক করবেন, সেই ভাষা শিখতে হলে ফার্স্টে আপনার অক্ষর জ্ঞান লাগবে এবং সেই ভাষায় আপনার শব্দগুলো জানতে হবে। যেমন আপনার ভাষা শিক্ষার জার্নি, আমার ভাষা শিক্ষার জার্নি ছোটবেলা থেকে স্যার শুরু হয়েছে। প্রথমে আমাদের মা বাবা যত্ন সহকারে আমাদেরকে অক্ষর চিনাইছে, দেন সেই অক্ষর দিয়ে শব্দ গঠন শিখাইছে এবং সেই শব্দগুলোর অর্থ আমাদেরকে কি করছে, শেখানো হয়েছে। তেমনি ভাবে আমরা যে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে যাইতেছি, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে কার সাথে কমিউনিকেশনের জন্য ব্যবহার করা হবে, প্রোগ্রামারের সাথে ডিজিটাল ডিভাইসের। এবং সেখানে আমরা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ ইউজ করব এবং ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ বলতে আমরা হচ্ছে ইংলিশ ভাষাটা নিব। অর্থাৎ সি প্রোগ্রামিং এ আমি যে বলছি পৃথিবীর যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হইলে আপনার কি থাকতে হবে, যে কোনো ভাষা যদি শিখতে চান তাহলে আপনার ফার্স্টে অক্ষর জ্ঞান লাগবে, শব্দ পরে আসতেছি, অক্ষর জ্ঞান লাগবে। তো তেমনি ভাবে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আপনি যখন প্রোগ্রাম করতে যাবেন, আপনি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে যখন একটা লাইন কোড লিখবেন, তখন আপনি দেখবেন ওইটাতে আপনি যেই অক্ষরগুলো ব্যবহার করছেন সেই প্রত্যেকটা অক্ষর হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ থেকে নেওয়া। ঠিক আছে? অর্থাৎ সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা যখন শিখতে যাব, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের অন্যান্য ভাষার মতো যেমন বাংলা ভাষায় অক্ষর আছে, শব্দ আছে, তেমনি ভাবে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে নিজস্ব কি আছে, অক্ষর আছে। এবং সেই অক্ষরগুলো কার সাথে রিলেটেড, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ ইংলিশের সাথে রিলেটেড। এখন আপনাদেরকে একটা মজার কথা বলি, আপনি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যে লিখবেন, আপনি যে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লিখবেন, সেই সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা লিখবেন আপনি কিসে স্যার? ডেফিনেটলি ডিজিটাল ডিভাইস বা কম্পিউটারে। ডিজিটাল ডিভাইস বা কম্পিউটারে লিখবেন। এখন কম্পিউটারে আপনি কি করতে হবে, লিখতে হবে, মানে আপনার টাইপ করতে হবে। সহজ কথায় আপনি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে ডিজিটাল ডিভাইসে বা কম্পিউটারে একটা কি দিবেন স্যার, ইনস্ট্রাকশন প্রোভাইড করবেন। আপনাকে কি করতে হবে স্যার, টাইপ করতে হবে। আর টাইপ করার সময় আপনি ডেফিনেটলি স্যার কি ইউজ করবেন, সবচেয়ে পপুলার ইনপুট ডিভাইস হচ্ছে কি, সবচেয়ে পপুলার ইনপুট ডিভাইস হচ্ছে কিবোর্ড। এবং কিবোর্ডে আপনার প্রিন্টেবল ক্যারেক্টার আছে। কিবোর্ডে দুই ধরনের ক্যারেক্টার আছে, একটা হচ্ছে প্রিন্টেবল ক্যারেক্টার, আর একটা হচ্ছে নন প্রিন্টেবল ক্যারেক্টার। একটা হচ্ছে প্রিন্টেবল ক্যারেক্টার, আর একটা হচ্ছে নন প্রিন্টেবল ক্যারেক্টার। একটা হচ্ছে প্রিন্টেবল ক্যারেক্টার আর একটা হচ্ছে স্যার নন প্রিন্টেবল ক্যারেক্টার। প্রিন্টেবল ক্যারেক্টার গুলো কি, যেটার মধ্যে আপনি কিবোর্ডে ইনপুট দিলে মনিটরে আউটপুট দেখতে পারবেন। যেমন স্মল এ থেকে জেড, ক্যাপিটাল এ থেকে জেড, তারপর হচ্ছে 0 থেকে 9, অ্যারিথমেটিক অপারেটর, তারপর হচ্ছে স্পেশাল ক্যারেক্টার @
হ্যাশট্যাগ আশ্চর্যসূচক চিহ্ন, হ্যাশট্যাগ, ঠিক আছে। তারপর হচ্ছে পাঞ্চুয়েশনস, কমা, সেমিকোলন, কোলন, হাইফেন, এগুলো হচ্ছে স্যার আমার প্রিন্টেবল ক্যারেক্টার। এই প্রিন্টেবল ক্যারেক্টার গুলোকে সি প্রোগ্রামের সিনট্যাক্স বা অক্ষর ধরা হয়। এই প্রিন্টেবল ক্যারেক্টার গুলোকে সি প্রোগ্রামের কি ধরা হয়? এই প্রিন্টেবল ক্যারেক্টার গুলোকে এই প্রিন্টেবল ক্যারেক্টার গুলোকে সি প্রোগ্রামের সিনট্যাক্স ধরা হয়। এখন আপনি দেখেন এখানে যেই ক্যারেক্টার গুলো ব্যবহার করছে, এই প্রত্যেকটা ক্যারেক্টারই কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজে এক্সিস্ট করে, ঠিক আছে। অর্থাৎ আপনার কিবোর্ডে প্রিন্টেবল ক্যারেক্টার গুলোকে সিনট্যাক্স বলে। অর্থাৎ আপনি সি প্রোগ্রাম যখন করতে যাবেন, সি প্রোগ্রাম করতে গেলে আপনার সবার প্রথমে হচ্ছে অক্ষর বা সিনট্যাক্সের আইডিয়া থাকতে হবে। যেমন বাংলা ভাষা আমরা শুরু করার আগে আমাদেরকে আগে অক্ষর চিনাইছে, তেমনি ভাবে আপনি সি প্রোগ্রাম করতে গেলে, যেহেতু সি প্রোগ্রাম একটা ভাষা, কার ভাষা? মেশিনের সাথে কমিউনিকেশনের ভাষা। আপনি সেই ভাষাটা শিখতে যাইতেছেন যেটা থ্রুতে আপনি মেশিনের সাথে কথাবার্তা বলতে পারবেন। আপনি মেশিনকে যা বলবেন, মেশিন সে অনুযায়ী কি করবে? আপনার কাজ করবে এবং ইউজারের কাছ থেকে ডাটা কালেক্ট করবে। এখন সেটা করার জন্য আপনার ফার্স্টে জানতে হবে যে সি প্রোগ্রামে কোন কোন অক্ষর আছে বা সিনট্যাক্স আছে। তো এটা হচ্ছে সেই সিনট্যাক্সের লিস্ট। যত সামনে যাব, আজকে যেহেতু ইন্ট্রোডাকশনের ক্লাস, সামনে যখন আমরা মুভ করতে থাকবো তখন আপনার এই বিষয়গুলো একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। এবার আসেন নন প্রিন্টেবল ক্যারেক্টার গুলো কি কি। নন প্রিন্টেবল ক্যারেক্টার বলতে মূলত ফাংশনাল কিকে বোঝায়। যেমন আপনাদের স্কেপ, তারপর হচ্ছে ডিলেট, তারপর হচ্ছে ব্যাক স্পেস, তারপর হচ্ছে আপনার ট্যাব, সিটি, কন্ট্রোল, শিফট, এগুলো হচ্ছে আমাদের নন প্রিন্টেবল ক্যারেক্টার, ঠিক আছে। এগুলো হচ্ছে আমাদের নন প্রিন্টেবল ক্যারেক্টার, এগুলোকে স্যার নন প্রিন্টেবল ক্যারেক্টার বলে। এবার স্যার আমরা তো সিনট্যাক্স চিনছি, সামনে আমাদেরকে যেটা চিনতে হবে সেটা হচ্ছে স্যার কোড। কোড মানে হচ্ছে ইনস্ট্রাকশন, আর ইনস্ট্রাকশন ফর্ম করতে হইলেই আপনার কি সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে আপনার জানতে হবে যে সি প্রোগ্রামে কোন কোন কোড ব্যবহার করা হয়। যেমন স্যার এই সিনট্যাক্স গুলো হচ্ছে অক্ষর, আর সিনট্যাক্স বা অক্ষর ব্যবহার করে কি তৈরি হয়? শব্দ তৈরি হয়, আর এই শব্দকে কোড বলে। যেমন স্যার সি প্রোগ্রামে আপনি প্রায় সময় প্রিন্টএফ নামক একটা কমান্ড দেখতে পাবেন। প্রিন্টএফ মানে হচ্ছে কি স্যার? অ্যাকচুয়ালি একটা ফাংশন। কি ফাংশন স্যার? কি ফাংশন স্যার? আউটপুট ফাংশন। এইখানে যে আমি প্রিন্টএফ আউটপুট ফাংশনটা স্যার লিখছি, এখানে আপনি যদি ভালো মতো লক্ষ্য করেন, এখানে পি একটা ক্যারেক্টার, আর একটা ক্যারেক্টার, আই একটা ক্যারেক্টার, এন একটা ক্যারেক্টার, টি একটা ক্যারেক্টার, এফ একটা ক্যারেক্টার, এই ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট একটা ক্যারেক্টার, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ একটা ক্যারেক্টার বা সিনট্যাক্স। এই সকল সিনট্যাক্স পরস্পরের সাথে যুক্ত হয়ে একটা কি তৈরি করছে স্যার? পরস্পরের সাথে যুক্ত হয়ে একটা কোড তৈরি করছে। কোড মিন্স হচ্ছে এই প্রিন্টএফটাকে যেমন আউটপুট ফাংশন বলতে পারি, এই আউটপুট ফাংশনটা অ্যাকচুয়ালি কি স্যার? অ্যাকচুয়ালি হচ্ছে একটা কি স্যার? একটা ইনস্ট্রাকশন, ঠিক আছে, একটা ইনস্ট্রাকশন। যে ইনস্ট্রাকশনটা স্যার, যে ইনস্ট্রাকশনটা যখন মেশিনের কাছে যায়, মেশিন বুঝে তাকে কি করতে হবে? আউটপুট ডিভাইসে আউটপুট প্রোভাইড করতে হবে। অর্থাৎ আমি যেটা বলতে চাইতেছি,
সি যদি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হয়, একটা ভাষা হয়, তার নিজস্ব অক্ষর থাকবে যেটাকে বলবো সিনট্যাক্স, এবং সি এর নিজস্ব কি থাকবে স্যার, শব্দ থাকবে, এবং সেই শব্দের স্পেসিফিক কি থাকবে, মিনিং থাকবে। যেমন প্রিন্টএফ হচ্ছে সি তে ব্যবহৃত একটা শব্দ যেটার মিনিং হচ্ছে কি, আউটপুট প্রদান করা। তো এই জিনিসগুলোই আমরা সামনের ক্লাসগুলোতে স্যার কি করব, শেখার চেষ্টা করব যে সি তে কি কি সিনট্যাক্স আছে এবং সি তে কি কি আমাদের শব্দ আছে। স্যার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের এই কনসেপ্টটা কি আপনারা ক্লিয়ারলি বুঝতে পারতেছেন কিনা? অর্থাৎ আমি যদি সহজভাবে বলি, আমি আপনাদেরকে আগামী 30টা ক্লাসের মধ্যে এটাই শেখানোর চেষ্টা করব যে মেশিনের সাথে কিভাবে কমিউনিকেশন করা যায়, ঠিক আছে? এবং মেশিনের সাথে কমিউনিকেশন করার জন্য আমাদের একটা ভাষা লাগবে, সেই ভাষাটার নাম হচ্ছে সি প্রোগ্রামিং ভাষা বা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটার মাধ্যমে আমরা মেশিনের সাথে কি করব স্যার, কমিউনিকেশন করব। এবং সি প্রোগ্রামিং ভাষা নিয়ে কাজ করতে গেলে আমাদের সেই ভাষার ফার্স্টে অক্ষর জ্ঞান লাগবে, সেই অক্ষর জ্ঞানগুলো হচ্ছে সিনট্যাক্স, এবং সেই অক্ষরগুলো দিয়ে কি কি শব্দ আছে, যেমন আমরা ছোটবেলায় পড়ছি এ ফর অ্যাপল, বি ফর বল, ঠিক আছে, সি ফর ক্যাট। তো সরেয়া দিয়েও আমরা বিভিন্ন অক্ষর বানাইছি, যেমন অক্ষর আপেল, বা সহজ কথায় হচ্ছে অজগর, অজু, এরকম বিভিন্ন ধরনের আমরা কি ইউজ করছি স্যার, শব্দ ইউজ করছি। তো সি প্রোগ্রামে আমরা তো সিনট্যাক্সের একটা আইডিয়া পাইছি, এবং নেক্সট ক্লাসে আমরা যেটা দেখব সি প্রোগ্রামে কি কি কোড ব্যবহার করা হয়। ওকে, তো স্যার আপনাদের কনসেপশন কি ক্লিয়ার কিনা? স্যার স্পেস বারটা স্যার প্রিন্টেবল ক্যারেক্টার হিসেবেও কাজ করে, নন প্রিন্টেবল ক্যারেক্টার হিসেবেও কাজ করে। অর্থাৎ আপনি পাসওয়ার্ড দেওয়ার সময় যদি স্পেস ইউজ করেন, পাসওয়ার্ডটাকে স্যার আপনার হচ্ছে প্রিন্টেবল ক্যারেক্টার হিসেবেই ধরা হবে স্যার। স্যার আপনারা বুঝতে পারতেছেন কিনা আমাকে একটু কমেন্ট সেকশনে জানান স্যার। স্যার ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। ওকে, আচ্ছা, এখন সি প্রোগ্রামের আমরা তো এতটুকু অংশ দেখলাম। তো সিনট্যাক্স আর তারপরে হচ্ছে কোড, অর্থাৎ আমরা লেটার অন যেটা শেখার চেষ্টা করব যে সি প্রোগ্রামে কি কি শব্দ আছে, যেগুলোর মিনিং কি, সেগুলো শিখে স্টার্ট করব। তো সি প্রোগ্রাম নিয়ে কাজ করার আগে আপনার যে বিষয়গুলোর উপর ক্লিয়ার কনসেপশন লাগবে, সেই বিষয়গুলো আমি এখন আপনাদেরকে এক্সপ্লেইন করতেছি। সি প্রোগ্রামে স্টার্ট করার আগে আপনার 6টা বিষয় কনসেপ্ট ক্লিয়ার হইতে হবে। নাম্বার 1, অ্যালগরিদম। নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4, কোড। নাম্বার 5, ওকে, এই 6টা বিষয়ের উপর আমাদের কনসেপশন ক্লিয়ার থাকতে হবে, তাহলেই আমরা সি প্রোগ্রাম খুব ভালো মতো পারবো। নাম্বার 1 হচ্ছে অ্যালগরিদম, নাম্বার 2 হচ্ছে ফ্লোচার্ট, নাম্বার 3 হচ্ছে সিনট্যাক্স, নাম্বার 4 হচ্ছে কোড, নাম্বার 5 হচ্ছে প্রোগ্রাম, এবং নাম্বার 6 হচ্ছে কি স্যার, সফটওয়্যার। এই কনসেপ্টগুলো যদি আমাদের ক্লিয়ার না হয়, তাহলে আমরা অ্যালগরিদম, ফ্লোচার্ট, সি প্রোগ্রাম, এগুলো যদি ক্লিয়ার না হয়, আমরা সি প্রোগ্রামে ডাইভ করতে পারবো না। তো আমি আপনাদেরকে বলছিলাম যে প্রোগ্রাম মানেই হলো গিয়ে যে মেশিনের সাথে কমিউনিকেশন, এবং মেশিনের সাথে কমিউনিকেশন যদি আপনার বিল্ড করতে হয়,
তাহলে আপনার ফার্স্টে হচ্ছে অ্যালগরিদমের কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে, তারপরে হচ্ছে আপনার ফ্লো চার্টের কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে, দেন আসবে হলো গিয়ে আপনার সিনট্যাক্স চিনতে হবে যে আমি যে সিতে কোড করব সেই কোড করতে হলে আমি কিভাবে কোড করব সেটার সিনট্যাক্স গুলো চিনতে হবে, এবং সিনট্যাক্স গুলোকে যুক্ত করে কিভাবে কোড জেনারেট হয়, অর্থাৎ সহজ কথায় সি প্রোগ্রামে কি কি শব্দ ব্যবহার করা হয় সেই বিষয়গুলোতে আমাদের কনসেপশন থাকতে হবে। তো আস্তে আস্তে করে কোড ব্যবহার করে আমরা প্রোগ্রাম তৈরি করব এবং প্রোগ্রাম ব্যবহার করে আমরা সফটওয়্যার তৈরি করব। এই অংশটুকু স্যার এখানে যে সিনট্যাক্স থেকে সফটওয়্যার পর্যন্ত আছে এটা হচ্ছে কি আমাদের কোড সেকশন, আর এইখানে যেটা আপনি দেখতেছেন এটা হচ্ছে প্রোগ্রাম এটা হচ্ছে প্রোগ্রাম ডিজাইন সেকশন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রোগ্রামের ডিজাইন সেকশন। এটা হচ্ছে প্রোগ্রামের আমাদের ডিজাইন সেকশন। এখন আমরা জানি প্রোগ্রাম মানে হচ্ছে টাস্ক। এখন টাস্ক মানে হচ্ছে যে কিভাবে শুরু হবে কিভাবে শেষ হবে, এটার পর্যায়ক্রমিক এক্সপ্লেনেশন। তো স্টেপ বাই স্টেপ কোনো টাস্ক কমপ্লিট করার প্রসেসের নাম হচ্ছে অ্যালগরিদম। আপনি প্রোগ্রাম করতে নামছেন কিন্তু আপনি জানেন না যে কোথা থেকে শুরু হবে কোথায় শেষ হবে। তো কোথা থেকে শুরু হবে কোথায় শেষ হবে এই কমপ্লিট প্রসিডিওরটা আপনার যদি জানতে হয় তাহলে আপনার ফার্স্টে অ্যালগরিদমের বিষয়টা নিয়ে ক্লিয়ার কনসেপশন থাকতে হবে। ঠিক আছে, তো অ্যালগরিদম অ্যাকচুয়ালি কি দেখেন স্যার, অ্যালগরিদম মানে হচ্ছে যে কোন স্টেপের পর আপনি কোন স্টেপ করবেন। লাইক আমি দুইটা সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগরিদম, আমি দুইটা সংখ্যার যোগফল নির্ণয়ের একটা প্রোগ্রাম তৈরি করতে চাইতেছি। এখন এই যে দুইটা সংখ্যার যোগফল নির্ণয়ের প্রোগ্রাম তৈরি করতে চাইতেছি, প্রোগ্রামটা আমি কার জন্য তৈরি করব? কম্পিউটারের জন্য তৈরি করব। তো কম্পিউটারের জন্য যদি তৈরি করতে হয় তাহলে এই দুইটা সংখ্যার যোগফল নির্ণয়ের প্রোগ্রামটা কিভাবে শুরু হবে এবং কিভাবে শেষ হবে সেটার পুরো আমার কি থাকতে হবে, আইডিয়া থাকতে হবে। অর্থাৎ এই আইডিয়াটার নামই হচ্ছে কি অ্যালগরিদম, বা এই প্ল্যানটার নামই হচ্ছে কি অ্যালগরিদম। প্রোগ্রাম আপনি করা মানে কি আপনি ডিভাইসকে দিয়ে কোনো একটা কাজ করাইতেছেন। যখনই আপনি ডিভাইসকে দিয়ে বা কাউকে দিয়ে কোনো কাজ করাবেন তখন আপনার সবার প্রথম যে জিনিসটা জানতে হবে যে কাজটা কোথা থেকে শুরু হবে কোথায় শেষ হবে। যদি আপনার এই ধারণা না থাকে তাহলে আপনি কখনোই অন্য কাউকে দিয়ে কোনো কাজ কি করতে পারবেন না, করাইতে পারবেন না। তো স্যার সেটার জন্য আমরা ফার্স্টে অ্যালগরিদমে আসি। প্রোগ্রামিং এর ক্ষেত্রে অ্যালগরিদম খুব ভাইটাল রোল প্লে করে। প্রোগ্রামিং এর ক্ষেত্রে স্যার অ্যালগরিদম খুব ভাইটাল রোল প্লে করে স্যার। অ্যালগরিদম মানে কি? অ্যালগরিদম মানে হচ্ছে কোন প্রোগ্রাম কমপ্লিট করার স্টেপ বাই স্টেপ প্ল্যানকে কি বলে স্যার? অ্যালগরিদম বলে। কোন প্রোগ্রাম কমপ্লিট করার স্টেপ বাই স্টেপ প্ল্যানকে কি বলে? অ্যালগরিদম বলে। এখন অ্যালগরিদমে আপনার স্টেপগুলো যদি বুঝতে হয়, আর অ্যালগরিদমের সাথে ফ্লো চার্ট রিলেটেড, ফ্লো চার্টের সাথে কোড রিলেটেড। ঠিক আছে, তো এই যে অ্যালগরিদমকে আমি যে বলছি, অ্যালগরিদম মানে কি আপনি কোনো একটা কাজ কিভাবে করবেন সেটার স্টার্ট থেকে এন্ড পর্যন্ত আপনার স্টেপগুলো আইডেন্টিফাই করা, স্টেপগুলোকে এক্সপ্লেইন করার নামই হচ্ছে কি অ্যালগরিদম। এখন অ্যালগরিদম যদি বুঝতে হয় তাহলে আপনার খুব ভালো মতো বুঝতে হবে ওয়ার্কিং প্রসেস অফ কম্পিউটার।
ওয়ার্কিং প্রসেস অফ কম্পিউটার আপনাকে খুব ভালো মতো বুঝতে হবে, কারণ অ্যালগরিদমে আপনি যে স্টেপ বাই স্টেপ যে কথাটা বলছেন সেটা কার সাথে রিলেটেড। ওয়ার্কিং প্রসেস অফ কম্পিউটারের সাথে রিলেটেড, অর্থাৎ কম্পিউটারে কোন স্টেপের পর কোন স্টেপ আসে সেটাই মূলত অ্যালগরিদমকে কি করে স্যার, ইনফ্লুয়েন্স বা ইফেক্ট করে। তো স্যার ওয়ার্কিং প্রসেস অফ কম্পিউটারে আপনার সবার প্রথমে আসে স্টার্টের পর আপনার আসবে ইনপুট, তারপর আসবে প্রসেস, তারপর আসবে আউটপুট, তারপরে আসবে আপনার এন্ড। বাই দ্য ওয়ে আপনার প্রসেসের সাথে কি থাকতে পারে স্যার, প্রসেসের সাথে আপনার কন্ডিশনও থাকতে পারে। তো সহজ কথায় আপনি যখন ক্যালকুলেটর দিয়ে কোনো যোগ করতে যান, আপনি সবার প্রথমে ক্যালকুলেটরকে কি করেন, স্টার্ট করেন, দেন ক্যালকুলেটরে ইনপুট দেন, দেন ক্যালকুলেটর কি করে, প্রসেস করে, দেন আউটপুট দেয়, তারপরে আপনি কি করেন, প্রোগ্রামটা শেষ করে দেন। যেমন আজকের ক্লাসটা আমি কি করছি, শুরু করার পর আমি আপনাদেরকে সি প্রোগ্রাম ইনপুট দিচ্ছি, ঠিক আছে, আপনারা সি প্রোগ্রামের টপিকগুলো ইনপুট দিচ্ছেন, আমি আপনাদেরকে প্রসেস করতেছি। এন্ড অফ দ্য ডেতে আপনি সি প্রোগ্রাম অ্যাকচুয়ালি কি সেটা বুঝলেন, এবং এটার মধ্য দিয়ে আজকের ক্লাসটা শেষ হয়েছে। পৃথিবীর সকল যে সিস্টেম আছে, সকল সিস্টেম আপনার স্টার্ট, ইনপুট, প্রসেস, আউটপুট, এন্ড এই বেসিক ক্রাইটেরিয়াগুলোকে ফলো করে। অর্থাৎ আমরা যদি এটাকে লেভেলিং করি, স্যার লেভেলিং করি, 1 নাম্বার দাঁড়াবে হলো গিয়ে স্টার্ট, 2 নাম্বার ইনপুট, 3 নাম্বার প্রসেস প্লাস কন্ডিশন, 4 নাম্বার আউটপুট, 5 নাম্বার হচ্ছে কি এন্ড। তেমনি ভাবে আমরা যখন অ্যালগরিদম দেখতে যাব, অ্যালগরিদমেরও এই স্টেপগুলো স্যার থাকতে হবে। ফার্স্টে স্টার্ট, দেন ইনপুট, দেন প্রসেস, দেন আউটপুট, ফাইনালি এন্ড। যেমন স্যার আজকে আমরা অ্যালগরিদমটাই দেখব, কারণ আপনি সি প্রোগ্রাম যখন করতে যাবেন, আপনার সিনট্যাক্স, কোড এগুলো জানার আগে আপনার আগে বুঝতে হবে প্রোগ্রাম মানে কি। প্রোগ্রাম মানে টাস্ক বা কাজ, যেটা আপনি কম্পিউটার সিস্টেমকে দিয়ে কমপ্লিট করাবেন। তো কম্পিউটারকে দিয়ে যদি কাজ করাইতে হয়, আপনার জানতে হবে কম্পিউটার কিভাবে শুরু করবে কোনো একটা কাজ, কিভাবে শেষ করবে। যেমন আপনাকে বলা হইলো দুইটা সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম তৈরি করো। এখন স্যার এই যে সি প্রোগ্রাম তৈরি করতে বলছে, কোডিং প্রোগ্রামে কিন্তু প্রথমে আসে না, কোডিং প্রোগ্রামে একটু পরে আসে। ফার্স্টে আসে প্ল্যানিং, দিস ইজ কল অ্যালগরিদম, যে আপনি কম্পিউটারকে দিয়া দুইটা সংখ্যার যোগফল যে করাবেন, এই কাজটা যে করাবেন, এই যে প্রোগ্রামটা করাবেন, সেটা কিভাবে করাবেন, কোথা থেকে শুরু করবেন, কোন স্টেপের পর কি আসবে, সেই প্ল্যানিংটা, ঠিক আছে, সেটাকে মূলত স্যার বলা হয় অ্যালগরিদম। ওকে, তো আমাদের প্রবলেমটা ছিল দুটি সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগরিদম, ফ্লোচার্ট,
দুটি সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগরিদম ফ্লোচার্ট সি প্রোগ্রাম তৈরি করো। তো অ্যালগরিদম হচ্ছে যে আমরা দুইটা সংখ্যার যে যোগফল নির্ণয় করব সেটা কিভাবে করব, সেটার প্ল্যানিংটা স্যার। ওকে, এখন দেখেন স্যার, ফার্স্টে হচ্ছে প্ল্যানিং। প্ল্যানিং এ কোনো ধরনের ভুল আছে কিনা, কোনো অসঙ্গতি আছে কিনা সেটা বোঝার জন্যই আমরা কি ইউজ করব স্যার, ফ্লোচার্ট ইউজ করব, যেটা নেক্সট ক্লাসে আমরা দেখব। তো অ্যালগরিদম আর ফ্লোচার্টের কথা যে স্যার আমি বলতেছি বা সি প্রোগ্রামের কথা বলতেছি, সেটা হচ্ছে আমি দুইটা সংখ্যার যোগফল মেশিনকে দিয়ে কমপ্লিট করাবো। এখন মেশিনকে দিয়ে কমপ্লিট করানোর জন্য আমাকে কি করতে হবে, প্রোগ্রাম লিখতে হবে। তো প্রোগ্রাম আমরা কখনোই স্যার শুরুতে লিখি না, কারণ প্রোগ্রাম লেখার জন্য আমার আগে বুঝতে হবে কাজটা কিভাবে শুরু হবে, কোন স্টেপের পর কোন স্টেপ আসবে, কিভাবে শেষ হবে। সেটার জন্য আমাদের এই অ্যালগরিদমের কনসেপ্টটা খুবই ইম্পর্টেন্ট। তো দেখেন স্যার, আমরা যদি দুইটা সংখ্যার যোগফল নির্ণয় করতে চাই তাহলে আমরা সবার প্রথমে এখানে কি লিখবো স্যার, অ্যালগরিদম। অ্যালগরিদমে স্টেপ 1, স্টেপ 2, x, y তে ইনপুট গ্রহণ করি। স্টেপ 3 তে z ইকুয়াল x প্লাস y করি। ঠিক আছে, প্রোগ্রাম স্যার আমরা কি করব, এন্ড করব। এখন দেখেন, আপনি দুইটা সংখ্যার যোগফল কম্পিউটারকে দিয়ে যদি করাতে চান তাহলে আপনি সবার প্রথমে কম্পিউটারকে কি করছেন, স্টার্ট করছেন। আমরা যে ওয়ার্কিং প্রসেস অফ কম্পিউটার দেখছি, ওয়ার্কিং কম্পিউটার দেখছি, সেখানে ফার্স্টে কি আসতেছে স্যার, স্টার্ট আসতেছে, তারপর ইনপুট আসতেছে, তারপর প্রসেস আসতেছে, তারপর আউটপুট আসতেছে, তারপর কি আসতেছে স্যার, এন্ড আসতেছে। ওয়ার্কিং প্রসেস অফ কম্পিউটার। তো সেই অনুযায়ী যদি আমরা চিন্তা করি, আমাদের অ্যালগরিদমের ফার্স্ট স্টেপটা হচ্ছে স্টার্ট, সেকেন্ডটা হচ্ছে ইনপুট, থার্ডটা হচ্ছে প্রসেস, প্রত্যেকটা আউটপুট, ফাইনালেরটা এন্ড। তার মানে এই যে অ্যালগরিদম করছি, কোন স্টেপের পর কোন স্টেপ যাবে সেই জিনিসটা আমরা কাকে ফলো করে করছি, সেটা হচ্ছে ওয়ার্কিং প্রসেস অফ কম্পিউটারকে ফলো করে করছি। অর্থাৎ আমরা যদি কম্পিউটারকে দিয়ে দুইটা সংখ্যার যোগফল নির্ণয় করাইতে চাই তাহলে শুরুতেই আমার কম্পিউটারকে কি করতে হবে, স্টার্ট করতে হবে। দেন ইউজারের কাছ থেকে ইনপুট কালেক্ট করতে হবে। কালেক্ট করার পর এটাকে আমরা যথাক্রমে এক্স আর ওয়াই তে কি করছি, স্টোর করছি। তারপর এক্স আর ওয়াই কে যোগ করব এবং ফলাফল কোথায় রাখবো স্যার, জেড এ রাখবো।
ফাইনালি আমরা জেড কে কি করব, প্রিন্ট করব, আউটপুট দিয়ে দিব। প্রিন্ট মানে হচ্ছে আউটপুট, এবং ফাইনালি প্রোগ্রামকে আমরা কি করে দিব স্যার, এন্ড করে দিব। এটা হচ্ছে স্যার দুটি সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগরিদম বা প্ল্যানিং। আমরা এখানে যে ডিজাইনটা করছি স্যার, আমরা যে এখানে প্ল্যানটা করছি, সেই প্ল্যানটা পারফেক্ট কিনা, অ্যাকুরেট কিনা, সেখানে কোনো ভুল আছে কিনা, সেটা চেক করার জন্য আমরা আগামী ক্লাসে ফ্লোচার্ট দেখব। ফ্লোচার্ট একটা ডিজাইন মডেল, যেটার মাধ্যমে আমরা অ্যালগরিদমে যা প্ল্যান করছি সেটা সঠিক কিনা, সেটা ঠিক প্ল্যান করছি কিনা, সেটার প্রত্যেকটা স্টেপ থেকে প্রত্যেকটা স্টেপে ডাটা ঠিকঠাক মতো ফ্লো করে কিনা, সেই বিষয়গুলোই আমরা এখন ডিটেলসে আগামী ক্লাসে স্যার দেখার চেষ্টা করব। ঠিক আছে স্যার? তো স্যার আগামীকালও আপনাদের ক্লাস আছে। তো আগামীকাল আমি হচ্ছে আপনাদের আবার চ্যাপ্টার 5 করব, কারণ আমি চিন্তা করছি যে দুই দিক থেকে যদি ক্লাস শুরু করি আপনারা হারায় যাবেন। তো এই জন্য সপ্তাহে 4 দিন, রবি মঙ্গল সোম বুধ 4 দিনে আমি সি প্রোগ্রাম শেষ করব, যাতে আগামী 12টা বা 14টা ক্লাসের মধ্যে আমরা মোটামুটি সি এর ম্যাক্সিমাম জিনিস কভার করতে পারি। অর্থাৎ এই মাসের মধ্যেই আমরা অলমোস্ট যেন সি এর ম্যাক্সিমাম টপিক কভার করে ফেলতে পারি। ঠিক আছে স্যার? কারো যদি কোনো কনফিউশন থাকে জানান, নয়তো আপনারা এটাও বলতে পারেন যে আমরা রবি আর মঙ্গল অধ্যায় 5 পড়ব, সোম আর বুধ অধ্যায় 3 পড়ব স্যার। এটাও আপনারা আমাকে সাজেস্ট করতে পারেন। তো প্লিজ কমেন্ট সেকশনে আমাকে জানাবেন। তো স্যার আজকে আমরা হচ্ছে অ্যালগরিদম পর্যন্ত শেষ করছি, এবং বলছি অ্যালগরিদমকে টেস্ট করার জন্য আমাদের কি লাগবে স্যার, ফ্লোচার্ট লাগবে। ফ্লোচার্টকে একটা ডিজাইন মডেল বলে, যেটার মাধ্যমে আমরা হচ্ছে যে এইখানে যে প্ল্যান করছি সেই প্ল্যানটাতে কোনো ভুল আছে কিনা সেটা আমরা হচ্ছে সলভ করব। আর আগেই যেহেতু বলছি প্রোগ্রাম মানে কাজ, তো আমাদেরকে বলা হয়েছে দুইটা সংখ্যার যোগফল নির্ণয়ের সি প্রোগ্রাম লিখতে। তার মানে হচ্ছে আমরা কম্পিউটারকে দিয়ে যদি দুইটা সংখ্যার যোগফল নির্ণয় করাইতে চাই, তাহলে কয়টা স্টেপে কাজটা অ্যাকমপ্লিশ করব? 5টা স্টেপে অ্যাকমপ্লিশ করব। ফার্স্টে ডিভাইসকে স্টার্ট করব, দেন ইনপুট নিব, দেন প্রসেস করব, দেন হচ্ছে আউটপুট দিব, এবং ফাইনালি এন্ড করব স্যার। তো আজকের ক্লাসটা স্যার ক্লিয়ার কিনা আমাকে একটু কমেন্ট সেকশনে স্যার জানাবেন স্যার। স্যার অ্যালগরিদমে বাংলা ইংলিশ আপনি দুইটাই ইউজ করতে পারবেন, আপনি যেটা ইউজ করেন, কোনো প্রবলেম নাই স্যার। ওকে স্যার। স্যার ক্লাস মিস দিই নাই, আমি একটু টাইম নিছি, কারণ স্যার একটা লাইভ ক্লাস নিতে গেলে শরীরের উপর প্রচুর পরিমাণে প্রেসার পড়ে, এবং এটার জন্য স্যার যে কি পরিমাণ প্রিপারেশন নিতে হয় সেটা আমি আপনাদেরকে ভাষায় কখনো প্রকাশ করতে পারবো না। ইন ফিউচার যদি আপনারা কখনো লাইভ ক্লাস নেন, তখন আপনি রিয়েলাইজেশন করতে পারবেন যে একটা লাইভ ক্লাস নেওয়া একটা রেগুলার টাইমে অফলাইন বা কলেজে ক্লাস নেওয়ার থেকে কতটা ডিফিকাল্ট। তো একটা ক্লাস নেওয়ার পর, একটা চ্যাপ্টার শেষ হওয়ার পর আমার আসলে পাওয়ার গেইন করতে হয়। ঠিক আছে স্যার, টেনশন নিয়েন না। তাহলে আমরা রবি মঙ্গল সোম বুধ আমরা এই 4 দিন হচ্ছে সি প্রোগ্রাম দেখার চেষ্টা করব স্যার। ওকে স্যার, থ্যাংক ইউ। তাহলে আগামীকাল ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হচ্ছে, 10:30টার দিকে দেখা হচ্ছে স্যার। থ্যাংক ইউ।